তবে এর যে ভয়াবহ পরিস্থিতি সেই ৭১-এর মহান বীর সম্মুখ যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা না দিলে এই আমাদের এই দেশ বাংলাদেশ কখনো লাল সবুজের পতাকা ফিরে পেত না। সেই এক সাগর রক্তের বিনিময়ে যে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই বাংলাদেশের মানুষ ৭১-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, সেই স্বাধীনতাকে খুনি ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে যখন তারা একটি 111 পরবর্তী অবৈধভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার দেশি এবং আন্তর্জাতিক একটি চক্রান্তে যখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখনই তারা বুঝতে পেরেছিল যে বাংলাদেশ থেকে স্বাধীনতা থেকে মুছে দিতে হবে। সেই সুযোগে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা ১৭টি বছর বাংলাদেশের বিচার বিভাগ, কথা বলার স্বাধীনতা, সাম্য এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়, সন্ত্রাসবাদ এবং একটি উগ্র ভারতীয় পন্থায় আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গ্রাস করে ফেলছিল। সেই গ্রাস থেকে, সেই বন্দিদশা থেকে এই জুলাই অভ্যুত্থানে যখন বাংলাদেশের সমস্ত মানুষ এই আওয়ামী অত্যাচারে নির্বিচারে খুন, গুম, হত্যা, নির্যাতন, বৈষম্যে এই বাংলাদেশ থেকে ঘিরে ফেলেছিল এই আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনা, ঠিক তখনই এই ৩৬শে জুলাইয়ের সৃষ্টি। এই বাংলাদেশের অধিকারহীন মানুষকে মুক্ত করতে, এই ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে এই বাংলাদেশের মানুষের মাঝে ফিরিয়ে দিতে প্রায় ২,০০০-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে। এবং এই গৌরীপুরে ২০শে জুলাই আজকের এই দিনে ৩ জন শহীদ হয়েছে। শহীদ বিপ্লব হাসান, শহীদ জুবায়ের এবং শহীদ সাগর। তাদের পরিবার আজকে এখানে উপস্থিত হয়েছে। কারো বাবা, কারো স্ত্রী, কারো ভাই আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি তাদের যারা নিহত হয়েছে তাদের রোহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পাশাপাশি সেই পরিবারগুলো যেন তাদের এই শোক কখনোই হয়তো বা কেটে ওঠা সম্ভব না, তবু আমরা বলি যে শোক কেটে ওঠার তৌফিক দান করো। এবং সেদিনের ঘটনার কিছু স্মৃতি আমি আপনাদেরকে মাঝে বলছি। যেদিন এই আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা গৌরীপুরে এবং ওসি সুমন রায়ের নেতৃত্বে যখন এই কলতাপাড়া নিরীহ ছাত্র জনতার উপরে হামলার প্রস্তুতি নিয়ে যখন তারা হামলা করতে গিয়েছে, যখন ৩ জন ভাইকে শহীদ করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে আমি ভাত রান্না করছিলাম একটি গোপন জায়গায়। যেহেতু আমি জেলা রাজনীতিটা করতাম, কাউন্টার টেলিভিশনের কাছে আমার দাঁড়িয়ে ছিল, আমাকে ধরে ফেলা খুব বাজে অবস্থায় ছিল আর কি, যেটা আপনারা বুঝতে পারছেন। তখনই আমার কাছে ফোন আসলো যে ভাই, কলকাতা আমাদের প্রায় 100 ভাইদেরকে রাস্তায় গুলি করে ফেলে দিয়েছে পুলিশ বাহিনীরা। তো তখন সবাইকে নিয়ে যখন লাশ এবং আহতদেরকে যখন হাসপাতালে ছোটাছুটি করছে, সেই সময় আমাকে ফোন আসলো, ভাই আমাদের টাকার প্রয়োজন, রক্তের প্রয়োজন, ভাই তাড়াতাড়ি এগিয়ে আসেন। আমি তখন খুব দ্রুত
আমি হাসপাতালে অভিমুখে যাওয়ার সাথে সাথে আমাদেরকে অন্যরা আবার বললো যে হাসপাতালে অবৈধ খুনি ফ্যাসিস্ট হাসিনার ডিবি বা গোয়েন্দা সংস্থার লোকজন ধরে ফেলেছে, ভাই আপনাকে কিন্তু ধরে ফেলবে। তখন আমি আজকের এই গৌরীপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত সদস্য সচিব কাউকে খুঁজে পাচ্ছি না, সবার ফোন বন্ধ, এমন একটা ভীতিকর পরিস্থিতি সারা বাংলাদেশে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমি ফোন দিলাম, চাচা আপনি কোথায়? বললো ভাতিজা আমি তো ঢাকায় মানে আসতে পারতেছি না ঢাকা থেকে, যে এই ঘটনা আমাদের টাকা প্রয়োজন। তখন হাবিবুল ইসলাম তার শহীদ ভাই মোবাইলনগরের সাবেক চেয়ারম্যান গৌরীপুর উপজেলা বিএনপির 1 নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম শহীদ ভাইকে ফোন করলাম। তিনি আমাকে বললো আমি একটু ভাইকে পাচ্ছি না, তুই একটু ফোন দিই। চাচাকে ফোন দিলাম, চাচা বললো ঠিক আছে, আমাদের টাকা দরকার। তখন টাকা কোথায় পাবো? অনেকের কাছে আছে, পৌঁছানোর সুযোগ নেই। একটা রাস্তায় ছিল, সেটা হাবিব ভাইয়ের পেট্রোল পাম্প। দৌড়ে যায় এখান থেকে। আমি বললাম যে চাচার সাথে কোথায় যাবেন? তাড়াতাড়ি দ্রুত যান, পেট্রোল পাম্পে যান। পেট্রোল পাম্পে গিয়ে 10,000 টাকা নিল প্রথম। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই, উনি মুখ ফিরিয়ে নিল পারতেন, কিন্তু ফিরন নাই। এই কৃতজ্ঞতা জানতে তাকে তারা আমাদের পাশে সেদিন দাঁড়িয়েছিলেন। আজকে তারা এখানে আহত হয়েছেন, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন। পাশাপাশি আমাদের আইনজীবী ফোরামের যে সাবেক সভাপতি ময়মনসিংহ জেলা বার ইউনিটের, তিনিও তার উপরে হুলিয়াজারি হয়ে গিয়েছিল। তাকে ওনাকে বাসা থেকে বারবার দিল্লি পুলিশ খুঁজে বেরিয়েছিল যে ওনাকে গ্রেপ্তার করতে হবে। উনিও পরিবার এবং জীবন নিয়ে শঙ্কায় চলে গিয়েছিলেন, তাকে গুম করে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে, পরবর্তীতে উনি আমাদের সাহায্যে দ্রুত এগিয়ে এসেছিলেন। আমি ওনাকে আজকে এখানে উপস্থিত রয়েছে, ধন্যবাদ জানাই। আজকে আমি ধন্যবাদ জানাই বিএনপির সংগ্রামী আহ্বায়ক, যারা এই জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার্থে এগিয়ে এসেছিলেন। তার বদি থেকে 5,000 টাকা নাজিম, এখানে স্বেচ্ছাসেবকের যুগ্ম নাজিম, তিনি 5,000 টাকা দ্রুত নিয়ে পৌঁছেছিলেন শহীদ চেয়ারম্যানের কাছে। শহীদ চেয়ারম্যান রিস্ক নিয়ে এই সেবাগুলো দেওয়ার চেষ্টা করেছিলেন। আজকে ওনাদেরকে ধন্যবাদ জানাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে অনেকে আরও মৃত্যু মুখে ঠেলে পড়তে হতো, তারা ওনাদের সহযোগিতার কারণে আমরা কিন্তু আমাদের আরও অনেক ভাইকে ফিরে পেয়েছিলাম। কিন্তু আরও অনেক কথা বলার ছিল। আজকে এখানে সাংবাদিক বৃন্দরা রয়েছে, আপনাদের অনেক অবদান রয়েছে এখানে। প্রশাসনের আজকে অফিসার ইনচার্জ বিদ্যালয় ভাই রয়েছেন, আমাদের যেখানে এখন অপর প্রশাসনের উপস্থিতি রয়েছেন। আজকে ঠিক একই তারিখে আজকে এই জুলাই অভ্যুত্থানের গণজাগরণের অনুষ্ঠানটি থেকে কেন্দ্র করে এই শহীদ পরিবারদের ভাই, আপন 2 শহীদদের 2 ভাই এখানে উপস্থিত হওয়ার পথে তাকে রক্তাক্ত করেছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই স্বাধীনতার জন্য, এই সার্বভৌমত্বের জন্য আমাদের শহীদ ভাইরা জীবন দেয়নি, রক্ত দেয়নি। আমি আরো অনেক কথা বলতাম। আজকে 24শে জুলাই আন্দোলনে যে রক্ত দেখেছিলাম, সেই রক্ত আজকে এখানে এসে আমাকে দেখতে হয়েছে। আমি জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে এবং ছাত্রদলের একজন অভিভাবক হিসেবে আজকে যারা এখানে অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই রক্ত, এই যারা যাদের মাথা ফেটে দেওয়া, মৃত্যুর উদ্দেশ্যে, মাথায় আঘাত করা মানে কি, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। এই রক্ত তাদের মাথা থেকে মুছে যাওয়ার আগেই যদি আজকে প্রশাসন এর কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তবে এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি